মধ্যে আমরা দেখতে পারছি প্রশাসনিক বৈঠক, যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং উপস্থিত এবং আমাদের জগন্নাথ সরকার দাদাকে পেয়ে গেছি। দাদা, এই যে মিটিং, অনুসিদ্ধান্ত মিটিং, যেখানে বিরোধীদেরও আহ্বান করা হয়েছে, আজকের এই মিটিং থেকে কি অনুসিদ্ধান্ত গ্রহণ করা হলো? বাংলায় প্রকৃতপক্ষে গণতন্ত্র ছিল না, গণতন্ত্রের নামে এখানে তামাশা চলছিল। এখানে একটা চোর গুন্ডা বদমাশের রাজত্ব কায়েম করা হয়েছিল, প্রথমে মানুষকে ধোঁকা দিয়ে। তাই আজকে গণতান্ত্রিক পরিবেশ ফিরেছে, সকলকে নিয়ে আহ্বান করা হয়েছে। কিন্তু অপরাধী যারা, তাদের ভয় আছে যারা, তারা আসেনি। যাদের ভয় নেই তারা এসছে, অপরাধী নয়, এটাই পরিষ্কার। দাদা, অপরদিকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এই জয়কে আমি মানি না, আমি হারিনি। এই বিষয়টা কিভাবে দেখছেন? কারণ উনি তো জালিয়াতি করে জেতেন, এবার জালিয়াতি করে জিততে পারেননি, সেই জন্য উনি হারেননি, এটাই উনি বোঝাতে চেয়েছেন। কারণ পঞ্চায়েত নির্বাচন থেকে যত আজকে রাজ্যের পরিচালনায় নির্বাচন হয়েছে, কোথায় ভোট হয়েছে বলতে পারেন? হারা প্রার্থীকে জয়ী সার্টিফিকেট দেওয়া তার নির্দেশে হয়েছে। তাই মমতা ব্যানার্জির পরাজয়টা পরাজয় নয়, কারণ তিনি এইভাবে কাজটা করতে পারেননি। আগামী দিনে এই যে বৈঠক, এই যে মিটিং, এই নিয়ে 3 নম্বর মিটিং সাধারণ মানুষের জন্য কতটা উন্নতিকরণ হবে বলে মনে করছেন? নিশ্চিতভাবে বাংলায় একটা পরিবেশ ফিরেছে, উন্নয়ন কেন্দ্রের সরকারও কাজের পরিবেশ পাবে। যে প্রকল্পগুলো তারা নিতে পারতো না, এখন সেটা নিতে পারবে, আরামসে পাবে। সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা, কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি, একবার আসুন কেশরী ধাবাতে, দেখেন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে, সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।